ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর পাকিস্তান ও ভারতের সম্পর্ক চরম উত্তেজনার মধ্যে পড়েছে। দুদেশেই একে অপরের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক নানা পদক্ষেপ নিতে শুরু করেছে। পাল্টাপাল্টি অভিযোগ, করা হুমকি আর উত্তপ্ত বাক্য বিনিময়ে দুই দেশের দ্বন্দ্ব যেন আগুনের লেলিহান শিখার মতো আরও তীব্র হয়ে উঠছে। পরিস্থিতি এতটাই জটিল যে আপাতত শান্তির কোনো আভাস দেখা যাচ্ছে না। সবশেষ গত রোববার রাতেও কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা রক্তাক্ত হয়েছে ভারত ও পাকিস্তানের সেনাদের গোলাগুলিতে। টানা 4 রাত ধরে চলা সংঘর্ষে উত্তেজনা আরও বেড়ে চলেছে। দুই দেশের মধ্যে শান্তির আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। অবশ্য ভারতীয় গণমাধ্যমে প্রতিবারের মতো এবারও গোলাগুলির জন্য পাকিস্তানকে দায়ী করা হয়েছে। তবে পাকিস্তান কিংবা দেশটির সংবাদ মাধ্যমগুলোর পক্ষ থেকে এ নিয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা তথ্য প্রকাশ করা হয়নি। এনডিটিভি বলছে, জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর টানা 4র্থ রাতেও যুদ্ধবিরতি লঙ্ঘন করে বিনা উস্কানিতে গুলি চালিয়েছে পাকিস্তানি সেনারা। ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, 27-28 এপ্রিল রাতের মধ্যে কুপওয়ারা ও পুঞ্চ জেলার বিপরীত পাশে পাকিস্তানের সেনা ঘাঁটি থেকে বিনা উস্কানিতে ছোট অস্ত্র দিয়ে গুলিবর্ষণ শুরু হয়। ভারতীয় সেনারাও দ্রুত এবং কার্যকরভাবে তার জবাব দিয়েছে। ভারতীয় সেনাবাহিনী দাবি করছে, এই প্রথমবারের মতো পুঞ্চ সেক্টরেও পাকিস্তানের সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এর আগে টানা 3 রাত শনিবার, শুক্রবার ও বৃহস্পতিবার নিয়ন্ত্রণ রেখায় দুই দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। ভারতীয় সেনাদের অভিযোগ, পাকিস্তানি বাহিনী বিনা উস্কানিতে গুলি চালিয়েছিল। পাল্টা জবাব দিয়েছে ভারতও, যদিও এসব সংঘর্ষে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক নিহত হন। ভারতের দাবি, পরোক্ষভাবে পাকিস্তান এই হামলায় জড়িত। তাই 1960 সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করার পাশাপাশি বেশ কিছু কঠোর পদক্ষেপ নেয় দেশটি। এর প্রতিক্রিয়ায় পাকিস্তান সিমলা চুক্তি স্থগিত করার ঘোষণা দেয় এবং ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয়। পাশাপাশি ভারতের সঙ্গে সব রকম বাণিজ্যও স্থগিত করে পাকিস্তান। এছাড়া সিন্ধু নদের পানি ইস্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ কড়া বার্তা দেন। তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করেন, যে কোনো মূল্যে পাকিস্তান তার পানির অধিকার রক্ষা করবে। সিন্ধু চুক্তি স্থগিতের পর ভারতকে হুমকি দেন পাকিস্তানের পিপলস পার্টির নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো। তিনি বলেন, সিন্ধু দিয়ে পানি বইবে, না হয় ভারতীয়দের রক্ত বইবে। অন্যদিকে পেহেলগাম হামলার সঙ্গে জড়িত এবং তাদের মদতদাতাদের চিহ্নিত করে কঠোর শাস্তির হুঁশিয়ারি দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, আমরা প্রতিটি সন্ত্রাসী ও তাদের মদতদাতাদের খুঁজে বের করব এবং এমন শাস্তি দেব যা তারা কল্পনাও করতে পারবে না। সময় এসেছে সন্ত্রাসের আশ্রয়স্থল সম্পূর্ণভাবে ধ্বংস করার। 140 কোটি মানুষের দৃঢ় সংকল্প সন্ত্রাসের মদতদাতাদের চূর্ণ করে দেবে। রায়হানা মুন, প্রবাস খবর।